আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কোষ্ঠকাঠিন্য কেন হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কি করতে হবে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হলে পাইলস, এনাল ফিসার সহ আরো মলদ্বারের বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য চলতে থাকলে আপনার পেট ঠিকঠাক মতো পরিষ্কার হয় না এবং কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা শক্ত হয়, যার ফলে মলত্যাগে কষ্ট হয় এবং মলত্যাগের সময় ব্যথা অনুভব হয় এবং কোষ্ঠকাঠিন্যর কারণে অনেকেরই একটানা ৩-৪ দিন পায়খানা নাও হতে পারে, যার ফলে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। কোষ্ঠকাঠিন্য বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে অন্যতম হলো খাবারে যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ না থাকা, পর্যাপ্ত পানি পান না করা, শুয়ে বসে থাকা, শারীরিক পরিশ্রম না করা এবং পায়খানার বেগ আসলেও সেটি চেপে রাখা এবং বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে। দীর্ঘদিন ধরে কষা পায়খানা বা কনস্টিপেশনের সমস্যা থাকলে আপনি কি করবেন? পর্যাপ্ত ফাইবার এবং আঁশযুক্ত খাবার খেতে হবে। কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচতে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পানি পান করতে হবে, কারণ পানি আপনার খাবারের ফাইবারগুলোর সাথে মিলে আপনার পায়খানাকে ভারী এবং নরম করে, যার ফলে পরিপাক তন্ত্রের ভিতর দিয়ে চলাচল করা খুব সহজ হয়ে যায় এবং খুব সহজেই বেরিয়ে আসে, যার ফলে আপনার পেট পরিষ্কার থাকে। এজন্য কোষ্ঠকাঠিন্য এড়াতে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে। বেশি বেশি শুয়ে বসে থাকা এবং শারীরিক পরিশ্রমের অভাবেও কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে, কেননা নিয়মিত ব্যায়াম এবং শারীরিক পরিশ্রম করলে আপনার পেটের ভেতরের নাড়ভুঁড়িগুলো সচল থাকে, যার ফলে স্বাভাবিকভাবেই পায়খানা বেরিয়ে আসে। এজন্য কোষ্ঠকাঠিন্য এড়াতে আপনাকে নিয়মিত ব্যায়াম এবং শারীরিক পরিশ্রম করতে হবে। অনেকেরই একটি বদ অভ্যাস আছে, সেটি হলো পায়খানার বেগ আসলেও পায়খানা আটকে রাখা। এর কারণে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য আরো বেড়ে যায়, কেননা আপনি যখন পায়খানার বেগ আসার পরেও পায়খানা আটকে রাখেন, তখন আপনার পেটে জমে থাকা পায়খানা থেকে আপনার শরীর পানি শোষণ করে নেয়, যার ফলে পায়খানা আরো শক্ত হয়ে যায় এবং একটানা ২-৩ দিন ধরে আপনার পায়খানা নাও হতে পারে। এটাই হচ্ছে আরো একটি অন্যতম কারণ। এজন্য কোষ্ঠকাঠিন্য এড়াতে অবশ্যই আপনার পায়খানার বেগ আসলে আপনি যত দ্রুত সম্ভব টয়লেট ছেড়ে আসতে হবে। এজন্য কোষ্ঠকাঠিন্য এড়াতে আপনার পায়খানার বেগ আসলে চেপে না রেখে যত দ্রুত সম্ভব টয়লেট ছেড়ে আসতে হবে। এছাড়াও ব্যথানাশক ঔষধ, আয়রন, ক্যালসিয়াম এবং কেমোথেরাপির কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে, সেই বিষয়টিও আপনাকে মাথায় রাখতে হবে। কোষ্ঠকাঠিন্য এড়াতে আপনাকে অবশ্যই ফাইবার বা আঁশযুক্ত খাবার বাড়িয়ে দিতে হবে। সবুজ শাকসবজি, ফলমূল এবং প্রতিবেলার খাবারে ডাল রাখার চেষ্টা করতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে, শারীরিক ব্যায়াম করতে হবে। কোষ্ঠকাঠিন্য দেখা দিলে আপনি ইসবগুলের ভুসি খেতে পারেন, এটি খুবই কার্যকরী। তাহলে কোষ্ঠকাঠিন্য দূর করতে আপনি দিনে ২ বার ইসবগুলের ভুসি খেতে পারেন। সেই সাথে আপনাকে মাথায় রাখতে হবে দিনে আপনাকে কমপক্ষে ২ থেকে ৩ লিটার পানি পান করতে হবে। এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে অবশ্যই আপনি কোষ্ঠকাঠিন্য এড়াতে পারবেন। তাহলে এরপরেও যদি আপনার কোষ্ঠকাঠিন্য দূর না হয়, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে কোষ্ঠকাঠিন্য নিয়ে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।